মাইকেল জর্ডান নামে একজন ভদ্রলোক আছে আমেরিকাতে, যে কেউ চিনেন নাকি তাকে? বাস্কেটবলে তাকে কি বলা হয়? গড অফ বাস্কেটবল। বাস্কেটবলের জীবনে তার অ্যাচিভমেন্টস ইজ দ্য হাইয়েস্ট লেভেল। সে হাইয়েস্ট লেভেল অফ ট্রফি পার্সন এবং ফর দি তার টিম অ্যান্ড ফর দি ইউএসএ অ্যাচিভ করে। হ্যাঁ, তার জীবনের একটা ঘটনা খুবই ইন্সপায়ারিং, খুবই ইন্সপায়ারিং। সেটা হলো কি, যখন সেই 12 বছর বয়স তার, অ্যাট দ্য এজ অফ 12, তার বাবা তাকে টেস্ট করতে চাইলো যে আমার ছেলের লাইফে তার অ্যাচিভমেন্ট, আমার ছেলে কী করতে পারবে লাইফে। তো তার বাবা ছিল একজন পোশাক বিক্রেতা। একটা যে গেঞ্জি আছে না আমাদের, হাফাতা গেঞ্জি, টি শার্ট, পোলো শার্ট, আচ্ছা পোলো শার্ট, সে $1 পোলো শার্ট যে তার বাবা বিক্রি করে, এটাও $1, ইউজড পোলো শার্ট আর কি। ইট ওয়াজ ইউজড পোলো শার্ট। এই ইউজড পোলো শার্ট তারা যখন তার ছেলেকে দিয়ে বললো, বাবা তুমি এটা $2 বিক্রি করো। এখন মানে 12 বছর একটা ছেলেকে দিল। প্রথমে আমি বলি, আপনাদের কাছে কি এটা ইতস্ত লাগবে না? $1 মাল যদি $2 বিক্রি করতে বলে আপনাকে, যেই দেখ, এটা কি আপনার কাছে একটু আনইজি ফিল করবেন না? এই চ্যালেঞ্জ কি আপনারা নেবেন? হ্যাঁ, কয়জন নেবেন? আচ্ছা, আমি 1-2জন পাইছি, যাই হোক। সো এই 1-2জনই দরকার আমার আসলে, এই 1-2জনই চেঞ্জ করে সারা ওয়ার্ল্ড, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো মাইকেল জর্ডান সেটা কি করলো, সেটাকে আয়রন করলো, প্রথমে ক্লিন করলো, তারপর আয়রন করলো, তারপর প্লাস্টিকের ভিতরে ঢুকালো, ঢুকে হ্যাঙ্গারে ঢুকে নিউ ইয়র্কের মেট্রো স্টেশনে ওয়ান সাইড থেকে আদার সাইড সারাদিন সকাল থেকে দৌড়তে ছিল যে $2 পোলো শার্ট করে চিল্লে আছে। 8 hours after, one of the gentlemen, একটা শপকিপার দেখবে সকাল থেকে একটা ছেলে $2 একটা পোলো শার্ট বিক্রি করার জন্য 8 ঘন্টা যুদ্ধ করতেছে রাস্তায়। হ্যাঁ, আমরা হলে কি করতে হবে? $2 এটা কিনে পোলারে বাড়িতে ভাড়াই দিই নাকি? এটাই তো। দ্য শপকিপার ডিড দ্য সেম জব। সে কি করলো, ওই $2 পোলো শার্টটা কিনে দিয়ে বলে যায় গো হোম। মাইকেল জর্ডান সো মাচ হ্যাপি, আই ডিড মাই ফার্স্ট প্রজেক্ট that my father has given to me, right? এরপরে কি হলো, কিছুদিন পর বাবা বললো যে বাবা, এই $1 পোলো শার্ট নেক্সট প্রজেক্ট তুমি এখন $20 বিক্রি করবা, কালকে থেকে তোমার এটা প্রজেক্ট। তখন ছেলে কিছু প্রথমে, আমি যে জাস্ট আপনাদের জানতে চাই, $1 মাল $20 বিক্রি করতে হবে, এরকম কি কেউ আছেন কিনা এখানে? হ্যাঁ, কেউ আছেন? আচ্ছা, কীভাবে বিক্রি করবেন? হ্যাঁ, এটা কি একটা চিটিংবাজি হয়ে যাবে না কিনা? হ্যাঁ হ্যাঁ। সো ইম্পর্টেন্টলি দেখেন, আনরিয়েলিস্টিক, দ্য সামারি, ইট ইজ আনরিয়েলিস্টিক, রাইট? ইটস অ্যান আনরিয়েলিস্টিক। আমরা উই অল অ্যাগ্রিড উই ক্যান ট্রাই, বাট ইট ইজ আনরিয়েলিস্টিক। হ্যাঁ জি, একটু কনসেন্ট্রেট করি, ভেরি ইন্টারেস্টিং। হ্যাঁ, আমাদের সময় কম। আনরিয়েলিস্টিক এই প্ল্যানে যখন আসলো, মাইকেল জর্ডান এই প্রজেক্টটা হাতে নিল, নিয়ে কি করলো, এই টি শার্টটাকে আবার সে ধুলো, সেটাকে আয়রন করলো, সে সামনে পিছিয়ে মিকি মাউজের, হ্যাঁ মিকি মাউজের স্টিকার লাগাই দিল। দিয়ে কি করলো, এখানে ঢাকাতে সবচেয়ে বেস্ট স্কুল কোনটা বাচ্চাদের জন্য, ছোট বাচ্চাদের, যেখানে মাসে $30,000 দিতে হয়? স্কলাস্টিকা। আচ্ছা, সেই স্কুলের সামনে ছোট বাচ্চাদের সামনে নিয়ে এটা ধরলো। তাদের প্যারেন্টরা যখন আসলো যে বাবা আমি এটা না নিয়ে বাড়ি যাবো না। হ্যাঁ, এখন কি $20 না $30 এটা তো দেখার বিষয় না। সেটা এই $1 টি শার্ট জন্য 3 ক্যান্ডিডেট ওয়াজ দেয়ার টু বাই ইট বাই $20। আফটারওয়ার্ডস যে ওয়ান অফ দি প্যারেন্ট লাস্টে 3জনের মধ্যে কম্পিটিশন করে, সে আরো $5 টিপস দিয়ে সে $25 এটা নিয়ে নিচ্ছে। ইমাজিন how the Michael Jordan was become so much happy that he was able to sell it in $20. এরপরে আবার বাবা কিছুদিন পরে আরেকটা পোলো শার্ট দিয়ে বললো, আই ওয়ান্ট ইউ টু সেল $1 $1 মাল এবার $200 বিক্রি করবি। বুঝে আসছে? আমি ভেরি ইন্টারেস্টিং টু আন্ডারস্ট্যান্ড ফর অল অফ ইউ। হ্যাঁ, $1 $1 জিনিসটা ভাইজানরা একটু আপনারা কষ্ট করে আসছেন তো, একটু যদি এঙ্গেজ হন, কাম ফরওয়ার্ড প্লিজ। সে $200 মাল বিক্রি করার জন্য
মাইকেল জর্ডান টুক দিস প্রজেক্ট, অ্যাগেন সেটাকে আয়রন করলো, অ্যাগেন ওয়াশ করলো, আয়রন করলো। এবার সে ওয়েট করতেছে কিভাবে এটাকে ইয়ে করা যায়। ওয়ান অফ দি টাইম মোস্ট সেলিব্রিটি অন দ্য টাইম at the age, I think it was in 1970, Farrah Fawcett, the celebrity came in New York, এবং নিউ ইয়র্কে তার মুভি এই সময় রিলিজ করার জন্য প্রেস কনফারেন্সে ভিতরে সিকিউরিটি ওয়েট করে যায়, বলে যে ম্যাম ক্যান আই হ্যাভ অটোগ্রাফ প্লিজ, আমি এর বিগেস্ট ফান। That $1 t-shirt after the autograph was sold in auction by $1,200. What is the summary? The summary, impossible itself say I am possible. It's impossible বলে পৃথিবীতে কোনো কিছু নাই। আমাদের impossible is only our mindset. আমরা চিন্তা করি আমাকে দিয়ে হবে না।